নাজাত, টেস্ট মর্যাদার রজত জয়ন্তীর উৎসব নিয়ে সিলেটের মানুষের মধ্যে কেমন উন্মাদনা দেখছেন জানাবেন, আর বিসিবি সভাপতি ছাড়াও আর কে আছেন সেখানে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। 2020 সালে 26 জুন দশম দেশ হিসাবে টেস্ট ক্রিকেটের মর্যাদা পায় বাংলাদেশ। তারপর আসলে 25 বছর কেটে গেছে। এই 25 বছরে কিন্তু উত্থান পতন ছিল বাংলাদেশ ক্রিকেটে, কিন্তু এই 25 বছরকে কিন্তু বরণ করে নিতে কোনো ধরনের কমতি রাখেনি বিসিবি। আজকে কিন্তু সিলেটে অনূর্ধ্ব 12 ক্রিকেট প্রতিযোগিতা এবং ক্রিকেট কার্নিভাল চলছে। এই উপলক্ষে কিন্তু সিলেটের যে মানুষের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্টেডিয়াম প্রাঙ্গণে কিন্তু খুদে ক্রিকেটাররা কিন্তু সাদা পোশাকে আসলে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। আমরা যদি বলে রাখি, এখন আসলে এখানে অনূর্ধ্ব 12 ক্রিকেট টুর্নামেন্ট চলছে। 6টি দল আসলে 6 ওভার করে 12টি দল আসলে 6 ওভার করে এখানে ম্যাচ খেলছেন। এছাড়াও যদি বলি, এই খেলা ছাড়াও কিন্তু যারা অভিভাবক আছেন তাদেরকেও কিন্তু মৌলিক যে ক্রিকেটের যে প্রশিক্ষণ সেটিও দেওয়া হচ্ছে। এছাড়া যারা আসছেন এখানে তাদেরকে কমেন্ট্রি করার সুযোগ দেওয়া হচ্ছে। কিছু স্পিন এবং পেসের যে হান্ট সেটিও হচ্ছে। একই সাথে স্টেডিয়ামের ঠিক সামনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, যেখানে আসলে তারা বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন ঐতিহাসিক বিষয় নিয়ে তারা চিত্রাঙ্কন করবেন। একটু আগেই কিন্তু এখানে বিসিবি সভাপতি আসছিলেন, তিনি আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। তিনি যেটি বলেছেন, এই যে ক্ষুদে খেলোয়াড়দের তাদেরকে টেস্ট ক্রিকেটে যে উৎসাহিত করতেই কিন্তু তাদের এই আয়োজন কিন্তু চলবে। তারা বলছেন সব মিলে বলছে স্বাধীনব্যাপী আয়োজন করার পরে কিন্তু শেষের দিকে কিন্তু পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে, যেখানে কিন্তু বিসিবির বিভিন্ন কর্মকর্তারা থাকবেন। সব মিলে বলছে উৎসব মুখর পরিবেশে কিন্তু সিলেটে ক্রিকেট কার্নিভাল চলছে। যে 25 বছর যে উদযাপন সেটি কিন্তু করা হচ্ছে। সব মিলে এই ছিল আমার কাছে সিলেটের সর্বশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।